Welcome to everyone from Mughaltola Online School. I am Meena Boshak, Assistant Teacher, Mughaltola Secondary School, Muktagasa, Mymensingh. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty God. I am also fine by the grace of Almighty God. Now I am going to start English first paper, class 10. Okay, dear students, তাহলে চলো আমরা আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য কি ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস নেব। আমি তোমাদের গত বছর করোনাকালীন সময়ে কিছু অনলাইন ক্লাস করিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসও সরকার কর্তৃক দেওয়া হয়েছে এবং আমি তোমাদের যে ক্লাসগুলো ছিল, যেমন শেষের দিকের ক্লাসগুলো তোমাদের শেষ করেছিলাম। আমি আবার প্রথম থেকে তোমাদের যে সমস্ত ইগুলি আছে বাকি ওইগুলো করাবো আজকে। তাহলে তোমরা কি ইংরেজি টেক্সট বই বের করো, ফার্স্ট পেপারের বইটা হাতে নাও এবং খাতা কলম সবাই হাতে নাও। আমি কি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 লেসন 2 ইউনিট 3 লেসন 2 লেসন 2 এ কি আছে? মে ডে। কি আছে? মে ডে। তাহলে আমরা চলো মে ডে প্যাসেজটা জানার আগে আমরা কি করি, যে সমস্ত শব্দগুলো নতুন ওয়ার্ড বা ভোকাবুলারিগুলো আছে আমরা এ সম্বন্ধে জেনে নিই। তাহলে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। দেখো আমি কিছু শব্দ লিখে দিচ্ছি, যেমন অবজার্ভ। অবজার্ভ কি? অবজার্ভ হচ্ছে উদযাপন করা। অবজার্ভ এর বাংলা অর্থ হচ্ছে উদযাপন করা। কমমরেড, COMMEMORAT। কমমরেড হচ্ছে স্মরণীয় করে রাখা। কমমরেড কি? স্মরণীয় করে রাখা। স্যাক্রিফাইস, SACRIFIC। স্যাক্রিফাইস কি? ত্যাগ বা উৎসর্গ। স্যাক্রিফাইস হচ্ছে ত্যাগ বা উৎসর্গ। তাহলে অবজার্ভ কি? উদযাপন করা। কমমরেড স্মরণীয় করে রাখা। স্যাক্রিফাইস উৎসর্গ করা। রিভলিউশন, REVOLUTION। রিভলিউশন কি? বিপ্লব। রিভলিউশন কি? বিপ্লব। লিডার, LEADER। লিডার যার বাংলা অর্থ হচ্ছে নেতা। র্যালি, RALLY। র্যালি সমাবেশ। ইন্সপায়ার, PIRED। ইন্সপায়ার হলো কি? অনুপ্রাণিত। স্ট্রাইকার, STRICKER। স্ট্রাইকার ধর্মঘটী। ওয়ান্টেড, WOUNDE। ওয়ান্ট হলো আহত।
ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক, ইনস্ট্যান্টলি হচ্ছে তাৎক্ষণিক। তাহলে আমরা কি পেলাম? অবজার্ভ উদযাপন করা, কমমরেড স্মরণীয় করে রাখা, স্যাক্রিফাইস ত্যাগ বা উৎসর্গ, রিভলিউশন বিপ্লব, লিডার নেতা, র্যালি সমাবেশ, ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড কি? অনুপ্রাণিত করা, স্ট্রাইকার ধর্মঘটি, ওন্ডেড, ওন্ড আহত, ওন্ডেড হলো আহত হয়েছিল, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক। তাহলে আমরা কি এই প্যাসেজে যে শব্দগুলো ছিল মোটামুটি আমরা এটা কি করলাম? জেনে নিলাম। এখন তাহলে আমরা চলো মূল প্যাসেজে যাই। সেকশন বি এ কি আছে? রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। May Day or International Workers' Day is observed on May 1 all over the world to commemorate the historical struggle and sacrifices of the working people of establish an 8-hour work day. মে মাসের 1 তারিখ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষদের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য বিশ্ব আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল ওভার দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা বিশ্বের প্রায় সকল দেশেই সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল revolution in the 18th and 19th centuries in Europe and the US. The workers in mills and factories had been working a long shift, 14 or 7 or even more hours a day. 1800 এবং 1900 শতকের থেকে কি ইউরোপ এবং আমেরিকাতে শ্রমিকরা 14 ঘন্টা এবং তার চেয়েও বেশি সময় তারা কি করতো? কাজ করতো মিল কারখানায়। তাহলে তারা দীর্ঘ সময় কি শ্রমিকরা কি করতে হইতো? কাজ করতে হতো। On May 1st in 1886, inspired by the trade unions, মে মাসে 1886 সালের মে মাসে ইন্সপায়ার অনুপ্রাণিত হয়েছিল বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1886 সালের 1 মে হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য এমসি কমিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট on strike demanding an 8-hour work day. তাহলে দেখো 1886 সালের মে মাসের প্রথম বা 1 মে তারা ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে কি করেছিল? 8 ঘন্টা কাজের দাবিতে তারা এমসি কমিক হারভেস্ট কোম্পানির শিকাগোতে অবস্থিত যে কোম্পানিটা, এখানে তারা অর্ধেক শ্রমিক কি করে? ধর্মঘটে নামে 8 ঘন্টা কাজের দাবিতে। 2 days later, 2 দিন পর এ ওয়ার্কার্স র্যালি, র্যালি কি? সমাবেশ। ওয়ার্কার্স হলো শ্রমিকরা, সমাবেশ করেছিল। ওয়াজ হেল্ড নিয়ার দ্য এমসি কমিক হারভেস্ট মেশিন কোম্পানি, হারভেস্ট এমসি কমিক হারভেস্ট মেশিন কোম্পানির নিকটে তারা সমাবেশ করেছিল। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং এখানে প্রায় 6,000 শ্রমিক যোগ দিয়েছিল বা যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন কারা? শ্রমিক নেতারা। They urged the workers
to stand together, to go on with their struggle, and not to give in to their bosses. They urged the workers. তারা শ্রমিকদের কি করেছিল? টু স্ট্যান্ড টুগেদার, একত্রে থাকতে বলেছিল। টু গো অন উইথ, একত্রে সংগ্রাম করার কথাও বলেছিল। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, যাতে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নতি স্বীকার না করি। At one point of the rally, সমাবেশের এক পর্যায়ে some strikers started leaving the meeting place. সমাবেশের এক পর্যায়ে কি হয়েছিল? কিছু ধর্মঘটি লিভ দ্য মিটিং প্লেস, সভাস্থল ত্যাগ করেছিল। দ্য স্ট্রাইকার ওয়েন্ট ডাউন টু স্ট্রিট টু ব্রিং দেম, কিছু ইয়ারা কী করতে গেছিল? শ্রমিক ধর্মঘটিরা তাদেরকে ফিরিয়ে আনতে গিয়েছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান, হঠাৎ করে প্রায় 200 পুলিশ অ্যাটাকড দেম উইথ ক্লাস, তাদের আক্রমণ করলো লাঠি দিয়ে, অ্যান্ড রিভলভার এবং লাঠি দিয়ে তারা কি করলো? আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন ধর্মঘটি কি করলো? মারা গিয়েছিল। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি হচ্ছে তৎক্ষণাৎ একজন ধর্মঘটি মারা যায়। 5 or 6 others were seriously wounded, 5 অথবা 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড মেনি আদার্স were injured, এবং আরও অনেকেই আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ইনজুরি। The events of May 1, মে মাসের এই ঘটনা 1886 a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. মে মাসের এই ঘটনা তাদেরকে কি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যতদিন পর্যন্ত তারা ভালোভাবে জীবিকা নির্বাহ করতে কাজের অবস্থান এবং না পাবে, তাদের ধর্মঘট বা আন্দোলন চলতেই থাকবে। তাহলে আমরা মে দিবস বা মেয়েদের কি বুঝতে পারলাম? যে আগে যে শ্রমিকরা দীর্ঘ সময় মিল কারখানায় কাজ করত, তাদের কোনো 14 ঘন্টা বা তার চেয়েও বেশি সময় তারা শ্রম দিতে হতো, এবং এই শ্রম তাদের কোনো নির্দিষ্টতা ছিল না। এর জন্য প্রথম ইউএস এবং কোথায় আমেরিকা এবং ইউরোপে প্রথম এই আন্দোলন শুরু হয়। তারপর আস্তে আস্তে সারা বিশ্বেই এইটাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে বা উদযাপন করে। তাহলে আমরা কি দেখো, আমাদের টেক্সট বইয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন আমরা এইগুলো কি করব? অবশ্যই বাড়ির কাজ করব, কারণ আমাদের কি দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ আছে। তোমাদের পড়াশোনা কি করতে হবে? অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক লিখে নাও। What does May Day refer to? What does May Day refer to? How
long did the workers, how long did the workers have to work in a day, before the meal one strike. তাহলে what does may day refer to? How long did the workers have to work in a day before the May 1 strike? What do you learn? What do you learn from the events? From the events of May 1. 1886 তাহলে কি what does May Day refer to? How long did the workers have to work in a day before the May 1 strike? What do you learn from the events of May 1, 1886? তাহলে কি আজকের মতো তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকবে। তোমরা কেউ কি অকারণে ঘর থেকে বের হবে না, এবং যদিও বাড়ির বের হও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাইকে।